মদিনার ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিকের নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সাল। সে ছিল মুনাফিকদের সর্দার, মুখে ইসলাম কিন্তু অন্তরে ছিল ভণ্ডামি। একদিন সেই মুনাফিক সর্দার ইন্তেকাল করল, কিন্তু আশ্চর্যের বিষয় তার ছেলেটি ছিল একেবারে পাক্কা ইমানদার। তার নাম সৈয়দেনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা মুনাফিক হলেও ছেলের অন্তরে ছিল বাবার জন্য সীমাহীন ভালোবাসা। চোখে পানি নিয়ে সে দৌড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনিও জানেন আমিও জানি, মদিনার সবাই জানে আমার বাবা মুনাফিকদের সর্দার ছিল, কিন্তু আমার মন তো মানে না। তিনি তো আমার বাবা। আমি আপনার কাছে কিছু চাই না, শুধু আপনার গায়ের একটা জামা দিন। আমি সেই জামাটা পরিয়ে আমার বাবাকে দাফন করব। হয়তো এর উসিলায় আল্লাহ আমার বাবাকে মাফ করে দেবেন। দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামা খুলে সেই ছেলেটিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরও ছেলেটি আরেকটি অনুরোধ করল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমার বাবার জানাজার নামাজে ইমামতি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যেতে চাইলেন। ঠিক তখনই সাহাবীদের মধ্যে থেকে উঠে দাঁড়ালেন সৈয়দেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি সেই মুনাফিকের জানাজায় যাবেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যেতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলাল্লাহ, যাবেন না। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে চলে গেলেন। তারপর আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চান, তবুও আল্লাহ তাদের ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের সত্যতা। ইতিহাস সাক্ষী, ২২টি স্থানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যা বলেছিলেন তার সমর্থনে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তাই প্রশ্ন হল, আমরা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমাদের জীবনের মডেল বানাবো না? তার জীবন কি আমাদের সন্তানদের শেখানো দরকার না? নিশ্চয় দরকার, কারণ ওমর ফারুকের জীবন হক আর সত্যের জীবন্ত উদাহরণ। সুবহানাল্লাহ।